নমস্কার। মোদিজি যত উত্তর দিচ্ছেন না, ট্রাম্প বাবু তত ক্ষিপ্ত হচ্ছেন। ট্রাম্প বাবু এতটাই ক্ষিপ্ত হচ্ছেন যে ট্রাম্প বাবু এখন আরো শুল্ক চাপানোর কথা উনি চিন্তা ভাবনা করছেন। এটা তো হবে, আমি বলেছিলাম আরো শুল্ক চাপাবে, ওটা 100% হবে। তারপরে তো উনি স্যাংশন লাগাবে। ধীরে 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 ভারতকে চাপার চেষ্টা করা হচ্ছে, কিন্তু ভারত মাথা নত করছে না। ট্রাম্পের একটাই রাগ, সেটা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কেন ফোন করছেন না, নেগোসিয়েশনের জন্য কেন অনুরোধ করছেন না। এদিকে নরেন্দ্র মোদীকে উনি ফোন করেছিলেন, নরেন্দ্র মোদী ফোন তোলেননি, রিং ব্যাকও করেননি। 9 তারিখে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ফোন এসেছিল 9 বার, তারপরে উনি ধরতে পারেননি মোদীজি। তারপরে মোদীজি ঘুরিয়ে তাকে ফোন করেছেন, ফোন করে কথা বলেছেন এবং বলেছেন যে আমি তখন ব্যস্ত ছিলাম, 3 সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করছিলাম, ওই জন্য আপনার ফোন ধরতে পারিনি। কিন্তু ট্রাম্প প্রেসিডেন্ট, তাকে কেন ফোন করা হচ্ছে না? তিনি ফোন করেছিলেন। তিনি সমাজ মাধ্যমে এত লেখালেখি করছেন, এত সমস্ত বক্তব্য ঝেড়ে দিচ্ছেন, তারপরেও মোদীজি তার অবস্থানে চুপ করে বসে আছেন। তিনি কোনো কথা বলছেন না। এটা হচ্ছে ট্রাম্পের রক্ত চড়ার আরো একটা কারণ। রক্ত চড়েছে না বায়ু চড়েছে সেটা পরে দেখা যাবে। ট্রাম্প লিখছেন, কাগজে যেটা বেরিয়েছে, ক্ষিপ্ত ট্রাম্প 24 ঘন্টার মধ্যে আরো চড়া শুল্ক চাপাবেন, চাপান। তারপরে উনি যে বলছেন, মানে জিসটা যেটা উনি লিখেছেন আর কি, 200 সালে ওনার নিজস্ব যে 200 সাল, সেখানে লিখেছেন ভারত ভালো বাণিজ্য সহযোগী নয়, কারণ তারা আমাদের সঙ্গে প্রচুর ব্যবসা করে, কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা করতে পারি না। আমরা ভারতের উপরে 25% শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এখন আমি ঠিক করেছি আগামী 24 ঘন্টার মধ্যে সেই হার অনেকটা বাড়াবো, কারণ তারা রাশিয়ার তেল কিনছে। ডোনাল্ড ট্রাম্প, প্রেসিডেন্ট আমেরিকা। এদিকে ডোনাল্ড ট্রাম্পের বারবার এই ধরনের বিবৃতি এখন ভারতীয় জনগণকে যেমন খেপিয়েছে, তেমনি বিরোধীদের এককাট্টা করে দিয়েছে। এখানে কাগজে একটা ছোট লাইন আমি তুলে দিচ্ছি। সোমবার সরকারের পাশাপাশি ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ করেন বিরোধীরাও। কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারি বলেন, অবমাননাকর মন্তব্য ভারতীয়দের আত্মমর্যাদায় আঘাত হানছে। এই ধরনের ধারাবাহিক ভীতি প্রদর্শন এবং তর্জন গর্জনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সময় এসছে। সংশ্লিষ্ট মহলের দাবি, ট্রাম্পের আচরণে ক্ষোভ বাড়ছে দেশের সাধারণ মানুষের মধ্যেও। তাদের অনেকেই আমেরিকার পণ্য বর্জনের কথা বলছেন। আমেরিকার পণ্য তো বর্জন হবেই। আমেরিকার পণ্য নিয়ে যত গন্ডগোল, ভারতবর্ষের মানুষ ঠিক করেছে আমেরিকা থেকে কোনো পণ্য আর কিনবে না। দেখি ট্রাম্প কত লড়তে পারেন। এদিকে যেহেতু এর মধ্যে রাশিয়াকে জড়িয়ে দিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনিও গেছেন ক্ষেপে। তিনি একখানা চরম বিবৃতি দিয়েছেন। আমাদের কাগজে যেটা বেরিয়েছে, ভারতের পাশে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট কি বলছেন? ভারত ও আমেরিকা বাকযুদ্ধের মধ্যে দিল্লির পাশে দাঁড়ালো রাশিয়া, জানালো জাতীয় স্বার্থে বাণিজ্যিক ও আর্থিক সহযোগী নির্বাচন করার অধিকার আছে সার্বভৌমত্ব রাষ্ট্রের। সোমবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ভারতীয় পণ্যের উপরে 25% অনেক বেশি শুল্ক বসাবেন। 25%-এর অনেক বেশি শুল্ক বসাবেন, কারণ ভারতীয় সংস্থাগুলি রুশ তেল কিনে খোলা বাজারে বিক্রি করে মুনাফা গুনছে এবং রাশিয়াকে যুদ্ধে সাহায্য করে চলেছে। এরপরই পাল্টা আক্রমণ শানায় দিল্লি। আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন মস্কোর সঙ্গে কিভাবে ব্যবসা করছে তার পরিসংখ্যান নিয়ে দেখিয়ে দেয় ভারত সরকার। আর আজ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আমরা বিশ্বাস করি সার্বভৌম দেশগুলি অবশ্যই তাদের বাণিজ্য এবং সহযোগী নির্বাচন করার অধিকার রয়েছে। দেশের স্বার্থ কোনো শর্তে তারা চুক্তি করবে না, তা পুরোপুরি তাদের নিজস্ব বিষয়। আজই সাংহাইয়ে ভারতীয় বাণিজ্যিক রাষ্ট্রদূত প্রতীক মাথুর বিভিন্ন ভারতীয় সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। সংস্থাগুলি কিভাবে চীনের বাজারে আরো বেশি ব্যবসা করে তা নিয়ে আলোচনা হয়েছে।
পরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি সাংবাদিক সম্মেলন করেন। সেখানেও তিনি বলেন যে ভারতের ওপরে যেটা আগ্রাসী একটা আচরণ চলছে, সেই আগ্রাসী আচরণ কখনো বরদাস্ত হতে পারে না। কারণ ইউরোপিয়ান ইউনিয়ন যারা আছে তারাও তো আমাদের থেকে তেল আর গ্যাস কিনে নিয়ে যায়। আর যদি ভারতই যদি একমাত্র যদি যুদ্ধের জন্য আমাদের যদি আর্থিক সাহায্য করে থাকে, তাহলে পরে এতদিন এই ব্যাপারটা কেন মাথায় এলো না? কেন এই প্রস্তাবটা আগে এলো না যেটা বন্ধ করতে হবে? আসলে ট্রাম্প বুলিং করছেন, বুলিং করে সারা পৃথিবীকে তার করায়ত্ত করার চেষ্টা করছেন। এভাবে পৃথিবী চলতে পারে না। প্রত্যেকটা রাষ্ট্র তার স্বাধীন এবং সার্বভৌম, তাদের নিজস্ব বিচার বুদ্ধি আছে এবং তারা সেইভাবে ব্যবসা করতে পারে। পুতিন বলেছেন যদি রাশিয়ার ওপরে এবং ভারতের ওপরে যদি আরো ট্যারিফ এবং স্যাংশন বসানো হয়, তাহলে ভারত, রাশিয়া, চীন একত্র হয়ে তার জবাব দেবে। আগামী সপ্তাহে চীনের সঙ্গে বৈঠক আছে। সেই বৈঠকে ভারতের প্রতিনিধিও থাকবেন, তার প্রতিনিধিও থাকবেন। তারপর তিনি, মোদিজি এবং শি জিনপিং একত্রে কোথাও একটা বৈঠক করে এই ব্যাপারে চরম সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ আমি যেটা বলছিলাম RIC, সেইটা গঠনের যে একটা ছবি ছিল, সেটাকে ট্রাম্প একেবারে পাকাপোক্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন। মানে ট্রাম্প হচ্ছে নিজের ক্ষতিটা কোথায় হচ্ছে সেটা ট্রাম্প দেখছেন না। এই যে ট্রাম্প বলছেন, যে অভিযোগ করছেন, এই অর্থ, তেল কেনার অর্থ এই বিদেশি শক্তিকে, রাশিয়াকে সাহায্য করছে, অর্থনৈতিক দিক দিয়ে সাহায্য করছে এবং ইউক্রেনের যুদ্ধে এটা মারাত্মকভাবে মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর ইউক্রেনের যুদ্ধ লাগিয়েছিল কে? ইউরোপ, আমেরিকা। তারাই তো অস্ত্রফস্ত্র দিয়েছিল, জেলেনস্কিকে গাছে উঠিয়েছিল। আচ্ছা, আমেরিকা এত শান্তির কথা বলে, সারা পৃথিবীতে ইরাক থেকে আরম্ভ করে মধ্যপ্রাচ্য লক্ষ লক্ষ মানুষকে মেরে দিয়েছে। তা ভিয়েতনাম যুদ্ধে হেরেছে, আফগানিস্তান যুদ্ধে 14 বছর ধরে লড়াই করে হেরেছে, ফিরে আসতে হয়েছে। এরা আবার নীতির কথা বলে, এরা আবার গণতন্ত্রের কথা বলে, এরা আবার সমাজতন্ত্রের কথা বলে, অথচ মানুষ মারার কারিগর হচ্ছে এই আমেরিকা। এদের এই দোগলাপনটাই পৃথিবী এখন বুঝে গিয়েছে। আর ট্রাম্প নিজের জনপ্রিয়তা যেভাবে হ্রাস পাচ্ছে সারা আমেরিকা জুড়ে, তাতে মানে আগামী দিনগুলোতে রিপাবলিকানের অবস্থা কিন্তু খারাপ। এই যে সামনে যে আগামী বছর যে মার্কিন কংগ্রেসের যে ভোট রয়েছে, তাতে তো একেবারে ডাহা হারবে। আর বিশেষ করে ভারতীয়রা ছুটে রয়েছে এই কারণে যে মিথ্যে একটা প্রতিশ্রুতি দিয়ে আমাদের মোদিজিকে উনি বিপদে ফেলে দিয়েছেন। আমাদের পাশের রাষ্ট্রে বাংলাদেশে যে হারে এই সমস্ত গন্ডগোলগুলো চলছে, তার উস্কানিদাতাকে তিনি তো এত গণতন্ত্র সমাজতন্ত্রের কথা বলেন, তাহলে পরে এই যে উস্কানিগুলো দিচ্ছেন, উনি দাঙ্গা বাঁধিয়ে রেখে দিয়েছেন, একেবারে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখে দিয়েছেন, তার একটা পুতুল সরকারকে, ইউনূসকে বসিয়ে রেখে দিয়েছেন। তা সেগুলো তার চোখে পড়ে না। আসাদ, সিরিয়ার আসাদকে উৎখাত করে দিলেন, উৎখাত করে একটা জঙ্গি সরকারকে বসিয়ে দিলেন, ঠিক বাংলাদেশের মতো। তা সেটা চোখে পড়ে না। ইসরায়েল যে হামাসকে মেরে একদম তক্তা বানিয়ে দিচ্ছে, সেটা তার চোখে পড়ে না। কারণও আছে, ইসরায়েলের কাছে, মোসাদের কাছে এমন এমন কিছু ছবি আছে না, এমন কিছু তথ্য আছে, যেগুলো যদি নেতানিয়াহুর সামনে নিয়ে আসেন না, ট্রাম্পের জামা কাপড় খুলে যাবে, পৃথিবীর সামনে মুখ দেখাতে পারবেন না। অনেক যৌন কেলেঙ্কারির ব্যাপার আছে এর মধ্যে, সেগুলো নেতানিয়াহু সামনে আসছেন না, কিন্তু ব্ল্যাকমেল করছেন। নেতানিয়াহু যা বলছেন ট্রাম্পকে তাই করতে হচ্ছে, কারণ ট্রাম্প জানেন তিনি কি করেছেন,
তার কি অবস্থা হতে পারে যদি নেতানিয়াহুকে খেপে যায়। ফলে যেহেতু ভারতবর্ষের হাতে কি তাস আছে আমি জানি না, ভারতবর্ষ এখনো চুপ করে রয়েছে। ভারতবর্ষ একটা এমন রাষ্ট্র, ঝপ করে তার প্রতিক্রিয়া জানায় না। যখন ব্যবস্থা নেওয়ার হবে তখন ঠিক ব্যবস্থা নিয়ে নেবে এবং ট্রাম্পকে এমন গাড্ডায় ফেলবে, ট্রাম্পকে সুসুর করে এসে ওই ট্যারিফ, তারপরে আপনার স্যাংশন সব ছেড়ে ছুড়ে দিয়ে এসে বলতে হবে বাবা বসো, আমরা বসে একটা ঠিক করে নিই, ট্যারিফ ফ্যারিফ কমিয়েছি, তুমি কিছু বাড়াও আমি কিছু কমাচ্ছি বলে একটা জায়গায় চলে আসবে। এটা হতেই হবে। ট্রাম্প এই যে আওয়াজগুলো মারছে না, এক সময় ট্রাম্পকে ওইগুলো তীর হয়ে ট্রাম্পের পিঠে বিঁধবে বা বুকে বিঁধবে। ডোনাল্ড ট্রাম্প ভুলে গেছেন তিনি একজন শক্তিশালী রাষ্ট্রের নেতা ছিলেন। এখন পৃথিবী কিন্তু সমস্ত পাল্টে যাচ্ছে। কেউ এখন একা শক্তিশালী নয়, অনেকগুলো দেশ কিন্তু এর মধ্যে উঠে এসছে, অর্থনৈতিক দিক দিয়ে তারা উঠে এসছে। ট্রাম্পকে চ্যালেঞ্জ চালানোর সময় এসে গেছে, ট্রাম্প সেটা মানতে পারছেন না। ট্রাম্প মনে করছেন আমাদের দেশ আগে যা ছিল এখনো তাই আছে, আমরা বুলিং করে আমরা সারা পৃথিবীকে পদানত করে রাখবো, আর ভারতবর্ষ কারোর কাছে মাথা নত করবে না। সারা পৃথিবীর সঙ্গে উনি যাই করুন না কেন, ভারতবর্ষ মোদিজির কথায় ভারত ঝুঁকেগা নেই। আপনি ট্রাম্প যতটাই পারেন আপনি আপনার চেষ্টা চালিয়ে যান, কিন্তু নরেন্দ্র মোদী আপনাকে ফোনও করবেন না আর আপনার টুইটের কোনো উত্তরও দেবেন না। একটা বিবৃতি দিয়ে ছেড়ে দিয়েছে, সেটা আপনার পক্ষে যথেষ্ট অপমানজনক। সেই অপমানটা আপনি হজম করতে পারছেন না। এটা হচ্ছে বাংলা কথা। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।